বর্ষাকাল মানেই গ্রামে তাল পড়ার ধূপধাপ শব্দ, আর তার সাথেই তালের পিঠের গন্ধে কিন্তু চারিদিকে একদম গন্ধে ভরে ওঠে। নমস্কার, আমি অনিমা। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজ আমি তালের সরু চাগলি পিঠা বানাবো। তো দেখো, তার জন্য প্রথমে আমি তালটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর এই যে ওইটা দেখতে পাচ্ছ, ওর সাহায্যে কিন্তু তালের মাড় বের করাবো। প্রথমেই দেখো তালটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তারপর গামলাতে জল নিয়েছি, সেই জলে কিন্তু ভালোভাবে ডুবিয়ে রাখতে হবে, না হলে তালের যে একটা তেতো ভাব, সেই তেতো ভাবটা কিন্তু কাটবে না। জানো তো, যখন আমি ছোট ছিলাম তখন আমার মামা দাদুকে দেখতাম এই তালের সিজনে প্রতি বছরই তালের পিঠে করে আনতো। আর আমরাও প্রতি বছর অপেক্ষা করতাম যে কবে দাদু তালের পিঠে নিয়ে আসবে। তো গ্রাম বাংলায় একটা প্রচলিত আছে যে তালের সিজনে যদি কখনো কোনো কুটুম বাড়ি যাও, তখন কিন্তু তালের পিঠে করে নিয়ে যেতে হবে। বিশেষ করে বাবা যখন তার মেয়ের বাড়িতে যায়, তখন কিন্তু তালের পিঠে করে নিয়ে যেতে হয়। তো এটা আমাদের দিকে প্রচলিত আছে। তোমাদের দিকেও কি এরকম প্রচলিত আছে? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো, তালটা আমার ছাড়ানো হয়ে গেছে। এখন সেটাকে 3 ভাগে ভাগ করে নিচ্ছি, মানে আটিগুলোকে আলাদা করে নিচ্ছি। তারপর জলে রেখে তালের মাড় বের করব। তালের ভেতরের যে মাঝে একটা সাদা অংশ আছে, সেটাই কিন্তু ভালো করে ফেলে দিতে হবে। আমি 2টো তাল ছাড়াবো, তাই প্রথমে দেখো এই তালটা ছাড়ানো হয়ে গেছে। তারপর আরেকটা তাল আছে, সেটাকেও ছাড়িয়ে নিই। তারপর মাড় বের করব। ওই যে জিনিসটা দেখতে পাচ্ছ, ওটার সাহায্যে তুমি অনেকগুলো তাল কিন্তু একসাথে ঝুড়তে পারবে। তো এই দেখো, এইভাবে তাল ঝুড়ছি। দেখো কিভাবে মাড়গুলো বেরিয়ে যাচ্ছে। কম সময়ে কিন্তু অনেক তাল ঝোড়া হয়ে যাবে, আর বেশি দেরিও হয় না, খুব তাড়াতাড়ি হয়ে যায়।
তো দেখো তালের মাড় বের করানো হয়ে গেছে, আর অনেকটাই কিন্তু বেরিয়েছে দেখো। এরপর আতপ চাল ভিজিয়ে রেখেছি প্রায় আধ ঘন্টা আগে, সেটা দিয়ে চাল গুঁড়ি বের করব। কারণ আমাদের তো মিক্সিও নেই আর হামাদিস্তাও নেই, তাই শিলপাটাই বেটেই কিন্তু চাল গুঁড়ি বের করতে হবে। তো এই দেখো শিলপাটা নিয়েছি, আর এই চালগুলো ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, যাতে চাল বাটার সময় জড়ে না যায়। এই দেখো কত সুন্দরভাবে বাটা হয়ে যাচ্ছে। চালটা নরম হয়েছিল, তাই খুব একটা কষ্টও হয়নি বাটতে। আমরা যখনই পিঠে করি তখনই কিন্তু এইভাবেই চালের গুঁড়ি বের করে পিঠে করা হয়। জানো তো, এই যে চালটা বাটছি, এটা ভালোভাবে যদি জল ঝরানো না হয় তখন কিন্তু এই যে গুঁড়িটা কিন্তু ভালো হবে না। চালনিতে যখন চালবো তখন খুব একটা ভালো চালাও হবে না। তো আমারটা দেখো কত সুন্দরভাবে গুঁড়ি হয়েছে। আর এদিকে দেখো আমার মেয়েকে, সেও কাজ করবে, চলে এসছে কাজ করার জন্য, আর মাকে সে হেল্প করবে। দেখো তো আমিও যখন ছোট ছিলাম এভাবেই মায়ের সামনে বসে থাকতাম, মা কাজ করতো আর মাকেও আমি একটু হেল্প করতাম আর দেখতাম মা কীভাবে কাজ করছে। আর মেয়েকেও দেখো সেম ওইভাবেই করছে। অনেকগুলি চাল ভিজিয়েছিলাম, কিন্তু রাতও হচ্ছে, বেশি বাটতেও পারবো না, তাই কিছুটা বেটে নিয়ে আর কিছুটা বাখাতে মেলে রাখবো, কাল সকালবেলা সেটা বাটবো। কারণ তোমাদের দাদাও বাড়িতে নেই আর আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, যদি উঠে যায় তাহলে তো ব্যাস, কোনো কিছুই আর করতে পারবো না। এদিকে আমি কম কম করে চাল বাটছি, আর আমার মেয়েকে দেখো সে সেটা চালছে। দেখো এদিকে আমার চাল বাটা কমপ্লিট হয়ে গেছে, আর এইখানে দেখো তালের মাড়, এবারে ওটা মিশিয়ে নেব। এই পিঠেটা বানানোর জন্য বিশেষ কিছুর প্রয়োজন হয় না। আমি এখানে দিয়েছি নুন, চিনি, আর কিছু একটা দেইনি, তবে তোমরা নারকেল, দুধ এগুলো কিন্তু অ্যাড করতে পারো। আর হ্যাঁ, আমি একটু এলাচের একটা এলাচ দিয়েছি। তো দেখো সব কিছু দিয়ে দিয়েছি, তো এটাকে ভালোভাবে মাখাতে হবে যাতে গুঁড়োগুলো ঢেলা ঢেলা হয়ে না থাকে। তো চলো ভালো করে মাখাই। আর হ্যাঁ, আমি কিন্তু এই ব্যাটারটাতে একটুও জল দেইনি।
এই যে ব্যাটারটা দেখো কি সুন্দর কালারটা না, দেখছো? আর এখানে দেখো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দেব। তেল দেওয়ার পর ভালো করে গরম হলে তখন এই ব্যাটারটা দিয়ে তালের সরু চাগলি পিঠা বানাবো। ঝড় এই মুখারি করে দিই। ঠিক আছে রিন্টু বাবা গেছে। তো দেখো কি সুন্দরভাবে পিঠাটি উঠে যাচ্ছে, আর এই দেখো কি সুন্দর হয়েছে। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং একটি ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করো।